মাছের রেণু ও পোনার চাহিদা পূরণে প্রায় 4 হেক্টর জায়গায় 10টি পুকুর নিয়ে 1962 সালে প্রতিষ্ঠিত হয় গাইবান্ধা মৎস্য বীজ উৎপাদন খামার। কিন্তু প্রয়োজনীয় জনবল ও আধুনিক প্রযুক্তির অভাবে মুখ থুবড়ে পড়েছে খামারটি। বর্তমানে একজন খামার ব্যবস্থাপক ও একজন কর্মচারী দিয়ে চলছে পুরো খামারের কার্যক্রম। সীমিত পরিসরে রুই, কাতলা, মৃগেল, পুঁটি সহ কয়েকটি দেশীয় কার্প জাতীয় মাছের রেণু উৎপাদন হলেও চাষিদের চাহিদা অনুযায়ী মিলছে না রেণু ও পোনা। সরকারি এই খামারটি আধুনিক প্রযুক্তি, পর্যাপ্ত জনবল ও প্রয়োজনীয় অবকাঠামো পেলে মানসম্মত রেণু ও পোনা উৎপাদনে সক্ষম হবে বলছেন মাছ চাষিরা। গোলসা, পাঙ্গাস এই জাতীয় মাছগুলি আমরা চাই, কিন্তু দিতে পারে না, বাধ্য হয় অন্য হ্যাচারি থেকে আনা লাগে। যদি সরকার এটা একটু সুনজর দিত, একটু উন্নত করতো, আধুনিকায়ন করতো, যদি এখান থেকে ওরা সেই মাছগুলো পাইতো, তাহলে আমার মনে হয় যে কৃষকের আর সেই সমস্যাটা হইতো না। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও প্রয়োজনীয় সংস্কারের অভাবে কাঙ্ক্ষিত মাছের উৎপাদন সম্ভব হচ্ছে না বলছে খামার কর্তৃপক্ষ। তবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস কর্মকর্তাদের। এটার যদি অবকাঠামো কলওয়ার আরও বাড়ায় তাহলে আমি আশা করি করতে পারবো। ভবিষ্যতে চাষিদের সরবরাহ করতে পারবো, ফলে এই মাছগুলো চাষ বাড়বে এবং উৎপাদনও বাড়বে, চাষি উপকৃত হবে। গাইবান্ধা মৎস্য বীজ উৎপাদন খামারটি রেণু ও পোনা বিক্রি করে ভঙ্গুর অবস্থা থেকেও বছরে প্রায় 8 লাখ টাকা আয় করে আসছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।